আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, লা ইস্তাওয়ি আসহাবুন নার, যারা জাহান্নামের অধিবাসী হবে রে, ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হবে রে। জাহান্নামের অধিবাসী যারা জাহান্নামী, জান্নাতের অধিবাসী যারা জান্নাতি। জান্নাতি এবং জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, বলুন ঠিক কিনা? জান্নাতি জাহান্নামী কি সমান? সমান নয়। আল্লাহ পাক বলতেছেন যে লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী হবে যারা জান্নাতি হবে তারা কখনো সমান নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় আমার কথাগুলো শুনুন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে আমাদেরকে পাঠাইলেন। চিরস্থায়ীভাবে এই দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না। একদিন না একদিন এই দুনিয়ার মায়ের চিরতরে ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে কিনা? অবশ্যই আমাদেরকে যাওয়া লাগবে। কিন্তু এই দুনিয়ার জমিনে কারা সফল কাম, কারা সাকসেসফুল পারসন, আখিরাতে কারা সফল কাম হবে? আল্লাহ পাক বলতেছেন যে লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা জাহান্নামী তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, তুমি লক্ষ কোটি টাকার মালিক হয়েছ, তুমি মনে করতেছ এই দুনিয়ার জমিনে আমি সফল কাম। তুমি সুন্দরী বিবির মালিক হয়েছ, তুমি মনে করতেছ তুমি সফল কাম। তোমার জায়গা জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই জন্য তুমি সফল কাম। না না, তুমি সফল কাম নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হতে পারবে রে, এই দুনিয়ার জমিনে তারা সফল কাম, আখিরাতের জগতেও তারা সফল কাম। বলি না সুবহানাল্লাহ? ইমানের আওয়াজে বলুন, এই দুনিয়া থেকে আমরা জান্নাতি হয়ে বিদায় হব নাকি জাহান্নামী হয়ে বিদায় হব? জান্নাতি হয়ে আমরা বিদায় হব। যদি জান্নাতি হয়ে বিদায় হতে পারেন তাহলে বোঝা যাবে আপনিই সাকসেসফুল পারসন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, মুক্ত করে রাখা হবে যাদেরকে, ওয়া উদখিলাল জান্নাতা, যাদেরকে জান্নাতে আমার আল্লাহ প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, অতএব তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সাকসেসফুল। বলি না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যদি আমরা একটু কষ্ট করিয়া ইমানের দৌলতকে অর্জন করতে পারি গো, আমরা তো হচ্ছে ইমানদার, ইমানদারের ঘরে আমরা ইমানদার, আমাদের মা ইমানদার, আমাদের বাবা ইমানদার, আমাদের পূর্বপুরুষ ইমানদার, এজন্য আমরা ইমানদারের ঘরের ইমানদার। বলি ঠিক কিনা? আমরা গরু খাই এজন্য আমরা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে একটু চিন্তা করে দেখেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি আপনার আমার ইমানকে পাকা করতে পারি গো, আমলের দিকে আপনি আমি যদি অগ্রগামী হতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানায়া দেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য এত সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি রে গোলাম।
তুমি গোলাম জানো না। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ফালা তা'লামু নাফসুন, কোন ব্যক্তি জানে না, কোন মানুষ জানে না। কি জানে না? মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, জান্নাতের মধ্যে চক্ষু শীতলকারী এমন কোন নিয়ামত, কোন জিনিস আমি আল্লাহ গোপন করে রেখেছি, দুনিয়ার কোনো মানুষ জানে? সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানি। কি নিয়ামত তাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কেন? কারণটা হচ্ছে জাযাআম বিমা কানু ইয়া'মালুন, তারা ঈমান এনে এই দুনিয়ার জমিনে যে আমল করত, এই আমলের পুরস্কার স্বরূপ, এই আমল করার কারণে তাদেরকে উপহার স্বরূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হাদিসে কুদসি সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন নিয়ামত তোমাদের জন্য রেখেছি রে, এমন নিয়ামত আমি রেখেছি দুনিয়ার কোন চোখ এই সমস্ত নিয়ামত কোনোদিন দেখে না, দুনিয়ার কান এই নিয়ামত সম্পর্কে কোনোদিন কোনো কিছু শুনে না, দুনিয়ার কোন হৃদয় কখনো অনুধাবন করতে পারে না। বলি না সুবহানাল্লাহ। এমন সব নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইমানদার বান্দাবান্দীদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত আমাদেরকে দান করবেন, ওই জান্নাতের দাম কত মুসলমান জানোনি? আপনি যদি প্রশ্ন করেন, হুজুর জান্নাতের দাম কেমন, আমি বলবো, এই পৃথিবী, এই যে পৃথিবী আছে, এই পৃথিবীটা কয়েক কোটি বার যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আপনি বলবেন, হুজুর এত দামি জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন গো, এই জান্নাতের বিশালতা কতটুকু, এই জান্নাতটা কত বড় আমরা জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, রে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষকে জাহান্নামের মধ্যে তার গুনার কারণে দিয়া দেন রে, আর তার মধ্যে যদি ঈমান থাকে, জর্রার চাইতে জর্রা পরিমাণ ঈমানও থাকে, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে অবশেষে যখন তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে রে, ওই বান্দাটাকে রব্বুল আলামিন যেই জান্নাত দান করবেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত এমন লো কোয়ালিটির ঈমানদারকে আমার আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান সেই জান্নাত আমাদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে, নিম্ন লেভেলের জান্নাতের জন্য। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে আগমন করলেন, আমার নবীকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি মহিলা বৃদ্ধা মানুষ, লাঠি বোট দিয়ে আপনি নবীর খেদমতে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি বৃদ্ধা হয়ে গেছি, এই দুনিয়ার জমিনে বেশি দিন বুঝি আর বাঁচবো না গো মায়ার নবী,
আপনি নবী আমার জন্য দোয়া করেন গো, যেন মারা গেলে রব্বুল আলামিন আমাকে জান্নাতের অধিবাসী করে দেন। আমার জন্য জান্নাতের ব্যাপারে আপনি দোয়া করেন। আমার নবী ডাক দিয়া বললেন, রে বৃদ্ধা মহিলা, বৃদ্ধার জন্য আমার রব্বুল আলামিন জান্নাত দান করবেন না। কোনো বৃদ্ধা মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বৃদ্ধা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা যখন এই কথা শুনলেন, বৃদ্ধা মহিলা সাহাবিয়া, তিনি ছিলেন আল্লাহর রাসূলের ওই মহিলা সাহাবী, বৃদ্ধা মানুষ চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, ও মায়ার নবী, সারাটা জীবন আমি পার করে দিয়েছি, আমি মনে করতেছি মারা যাওয়ার পরে একদিন না একদিন আমি জান্নাতের মেহমান হতে পারবো, কিন্তু গো মায়ার নবী, আপনি যে বলতেছেন বৃদ্ধা মানুষ কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবে না। ওই মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে বৃদ্ধা, রব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতের মধ্যে দিয়া দেবেন রে, তুমি আর বৃদ্ধা থাকবা না, বৃদ্ধা থাকবা না। 30 থেকে 33 বছরের যুবতী বানাইয়া রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মহিলা যখন রাহমাতাল লিল আলামিনের জবান থেকে এই কথাটা শুনলেন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য জান্নাতের মধ্যে শুধু নেয়ামত আর নেয়ামত। আমি পরবর্তীতে জাহান্নামের কথা বলবো, এখন জান্নাতের নেয়ামতের কথা বলতেছি। জান্নাতে শুধু নেয়ামত আর নেয়ামত। 3টি জিনিস এমন আছে দুনিয়ার জমিনে, যেই 3টা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে অসুস্থতা। অসুস্থতা হলে আমাদের উপায় নাই। সাধারণ একটা জ্বর হয়ে গেলে আমাদের অবস্থা ঠিক থাকে না, শুধু কষ্ট আর কষ্ট। জান্নাতের মধ্যে অসুস্থতা নামক এই নেয়ামত থাকবে না, বলি না সুবহানাল্লাহ। অসুস্থতা যদিও ইমানদারের জন্য নেয়ামত, কিন্তু এটা দুনিয়ার জন্য খাস। জান্নাতের মধ্যে অসুস্থতা নেয়ামত থাকবে না। 2 নম্বর হচ্ছে বার্ধক্য। বার্ধক্য জান্নাতের মধ্যে নাই। দুনিয়ার জমিনে যারা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধা হয়েছেন, ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বৃদ্ধ চাচা অথবা দাদা, আপনার কাছে কেমন লাগতেছে, আপনি যে বৃদ্ধ? তিনি বলেন যে অনেক কষ্ট করে লাঠি বোর দিয়ে মসজিদে যাই, ঠিক মতো নামাজ পড়তে পারি না, প্রস্রাব পায়খানা করতে পারি না। লাইতা শাবাবা ইয়াউদু, আমার যৌবনকালটা যদি আবার ফিরে আসতো, আমি যদি ইয়ং হতে পারতাম। বৃদ্ধরা আফসোস করতে থাকে, আমি যদি ইয়ং হতে পারতাম। তো জান্নাতের মধ্যে যখন আপনি আমি যাব, রব্বুল আলামিন আপনাকে আমাকে ইয়ং বানাইয়া 30 থেকে 33 বয়সের যুবক বানাইয়া, যুবতী বানাইয়া জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে 2 নম্বর বার্ধক্য নাই। 3 নম্বর হচ্ছে মরণ। জান্নাতের মধ্যে মরণ আছে নাই? আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আর মরণ নাই। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে একটা বেড়ার সূরত দান করবেন। কিসের সূরত? বেড়ার সূরত দান করবেন। জান্নাত জাহান্নামের মধ্যখানে রাখবেন। জান্নাতীদেরকে ডাকিয়ে বলবেন, রে জান্নাতি, এই যে দেখতেছো একটা বেড়া, ওই বেড়াকে কি তোমরা চিনো? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, যদিও বেড়ার সূরতে দেখা যায়, এ তো আমরা দেখতেছি মালাকুল মউত, এ তো হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু থেকে দুনিয়ার জমিনে আমরা বাঁচার চেষ্টা করতাম, সেই মৃত্যু আমরা দেখতেছি। জাহান্নামীরাও দেখবে, বলবে, আল্লাহ গো, যেই মৃত্যু থেকে দুনিয়ার জমিনে বাঁচার চেষ্টা করতাম গো, সেই মৃত্যু দেখতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতি, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো রে, কোনো দিন তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীরা রে, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকো রে, জীবনে কোনোদিন মরণ তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে বেড়ার সূরতে জবাই করে একবারে নিঃশেষ করে দেবেন। বলি না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে মরণ আছে নাকি নাই? মরণ নাই।
সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন যদি আমি ঈমানকে মজবুত করতে পারি, আমল ঠিক করতে পারি। জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা করার কোনো ঝামেলা নাই। জান্নাতি যুবক যুবতীদের মুখের মধ্যে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। জান্নাতি যুবকের মুখের মধ্যে দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, শরীরের মধ্যে কোনো পশম থাকবে না, বলি না আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, কোনো ধরনের কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা তারা সোফার মধ্যে হেলান দিয়ে রাজা বাদশার মতো বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তাদেরকে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত রোদ গরম তাদেরকে কখনো স্পর্শ করবে না, বলি না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা যখন বর্তমানে শীতের সিজন, আমাদের মনের মধ্যে আসে যে যদি একটু রোদটা উঠতো, সূর্যমামাটা যদি আমাদেরকে একটু দেখা দিত, আমাদের কত ভালো লাগতো। রোদের মধ্যে যখন যাই ভালো লাগে নাকি খারাপ লাগে? আর যখন অতিরিক্ত রোদ, তখন কি করি আমরা? রোদ থেকে বাঁচার জন্য কি করি? ঠান্ডার জন্য অপেক্ষা করি। মূলত কোনো কিছুই আমাদের কাছে ভালো লাগে না। যদি ঠান্ডাও নয় গরমও নয়, এমন একটা পরিবেশ হয়, তাহলে আমাদের কাছে ভালো লাগে। কিন্তু জান্নাতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন যে এমন একটা পরিবেশ থাকবে, না লাগবে ঠান্ডা, না লাগবে গরম, বলি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি ফাআম্মা মান তাগা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলের আনিত বিধানকে অস্বীকার করেছে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আখিরাতের তুলনায়। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, এমন ব্যক্তির ঠিকানাই হচ্ছে জাহান্নাম, বলি না নাউযুবিল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসের দুকা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, মন যা চায় তা কখনো করে নাই। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ইমানদার ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, তার ঠিকানাই হচ্ছে জান্নাত, বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে দুইটা দল আছে। একটা দল হচ্ছে জান্নাতি দল, আর একটা হচ্ছে জাহান্নামীদের দল। তুমি বান্দা যদি ইচ্ছা করো রে, জান্নাতীদের দলে গিয়ে জান্নাতীদের শামিল হতে পারবা রে, আর যদি তুমি ইচ্ছা করো জাহান্নামীদের দলে শামিল হয়ে জাহান্নামী হতে পারবা। তুমি বান্দাকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ দিয়ে চলতে পারো। জান্নাতের পথ দিয়ে যদি তুমি চলো, বিচরণ করো, যাইতে 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 একদিন তুমি জান্নাতের মধ্যে পৌঁছে যাইবা। আর যদি জাহান্নামের পথ দিয়ে যাত্রা করো, যাইতে 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 অবশ্যই কোথায় যাবেন? জাহান্নামের মধ্যে। দুইটা রাস্তা আল্লাহ পাক দিয়েছেন, দুইটা দল দিয়েছেন। বান্দা তুমি হয় জান্নাতি হও অথবা জাহান্নামী হও।
আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই ব্যাপারে যদি আমি আলোচনা করতে যাই অনেক লম্বা সময়। আমার ভাইরা, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করবেন, সমস্ত নেয়ামতের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ যেই নেয়ামত সেটি হচ্ছে দিদারে এলাহি। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সাক্ষাৎ জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনারা দেখতে চান কিনা? সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন দুনিয়ার জমিনে নেক আমল করে, ভালো আমল করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতে তার রবের সাথে কাউকে শরীক করতে পারবে না। নেক আমল যদি করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, এমন আমল যেই আমলটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করতে পারেন, ঈমান আনতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে সাক্ষাৎ দিবেন জান্নাতের মধ্যে। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কালাম প্রমাণ করে, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ঈমানদারের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত হয়ে যাবে। বলি না আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাযিরা, তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে এক নজরে তাকিয়ে থাকবে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, রে আমার উম্মত, 14 তারিখ দিবাগত রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঈমানদারদেরকে দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, ঈমানদারদেরও কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। পূর্ণিমা 14 তারিখ পূর্ণিমার রাতে যখন চাঁদ উঠে তখন দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আমরা তখন যখন জান্নাতের মধ্যে যাব, রব্বুল আলামিনকে দেখব, তখন আমাদের কোনো অসুবিধা হবে না, সরাসরি আমরা রব্বুল আলামিনকে দেখতে পারবো। বলি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জান্নাতের কয়েকটা নেয়ামতের কথা সংক্ষেপে বর্ণনা করে এরপরে আমি জাহান্নামের আলোচনার মধ্যে চলে যাব। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করবেন, এই নেয়ামতের মধ্যে আরেকটা নেয়ামত হচ্ছে হুরে আইন। হুরে আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমাদেরকে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দান করবেন। বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুর দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে লো লেভেলের যেই জান্নাতি, তাকে রব্বুল আলামিন দয়া করিয়া কমপক্ষে 70 জন হুর তাকে দান করবেন। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের মা বোনেরা, ওনারা বলতে পারেন, আমাদের স্বামীদের জন্য যদি 70 জন হুর থাকে, আমাদের জন্য কি আছে? এইরকম বলবে কিনা বলুন? বলতে পারেন মহিলারা। রব্বুল আলামিন ওই মহিলাকে তার স্বামীর জন্য 70 জন হুরের হেড বানাইয়া, সর্বোত্তম সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। 70 জন হুর, মনে করেন আমি জান্নাতে যাব, আমি ইমানদার, আমার জন্য 70 জন হুর থাকবে। আমার স্ত্রী আছেন, আমার স্ত্রীকে এই 70 জন হুরের হেড বানাইয়া দেওয়া হবে। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যুবকদের হুরে আইন দান করবেন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর দান করবেন। এমন হুর, জান্নাতি একজন হুর যদি সামান্য তুতু আটলান্টিক মহাসাগরের মধ্যে ছাড়েন, তাহলে সমস্ত আটলান্টিক মহাসাগরের পানি মিঠা হয়ে যাবে এবং সুগ্রানে ভরপুর হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। জান্নাতি একজন হুর যদি এই দুনিয়ার জমিনে সামান্য কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার দিকে নিক্ষেপ করেন, সমস্ত দুনিয়াটা পূর্ণিমার
রাতের চাঁদ যেমন আলোকিত করে, সূর্য যেমন তার পাওয়ার দিয়ে আলোকিত করে, এর চাইতে আরো বেশি দুনিয়াটা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর হুর রব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতি যুবকদের জান্নাতি হুরদের সাথে বিবাহ দিয়া দেব। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক বলেন, হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, হুরেরা তাদের তাঁবুর মধ্যে, ডেরার মধ্যে অবস্থান করবে। এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। বলি না সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন হুর যাদেরকে ইতিপূর্বে কোনো জিন ইনসান কখনো স্পর্শ করে নাই। বলি না আল্লাহু আকবার। ওয়া হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন, সাগরের অথল তলে জিনুকের পেটের ভিতর যেমন মুক্তা নিরাপদে থাকে, তেমনি জান্নাতের মধ্যে রব্বুল আলামিন হুরদেরকে হেফাজতে রেখেছেন, নিরাপদে রেখেছেন, যাতে ঈমানদারেরা জান্নাতে ঢোকার পরে সেই সমস্ত হুরদের সাথে সাক্ষাৎ করতে পারে। বলি না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দান করবেন, স্পেশাল একটা নিয়ামত হচ্ছে হুরে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন হুর কমপক্ষে একজন ঈমানদারদেরকে দান করবেন। বলি না আল্লাহু আকবার। এরপরে জান্নাতের মধ্যে 4 প্রকার নদীর আলোচনা। 4 প্রকারের নদী আছে। আমি আয়াত বলে যদি আলোচনা করতে যাই অনেক লম্বা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানি, মিনারেল ওয়াটার, একেবারে সুস্বাদু পানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। 4 প্রকারের পানির ঝর্ণা থাকবে, পানির নদী থাকবে। একটা হচ্ছে মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি, এমন পানি যেই পানি কখনো দুর্গন্ধযুক্ত হয় না, যেই রকম আছে সেই রকম তাকে। বলি না আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর যেই নদীর পানির ঝর্ণা, সেটি হচ্ছে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না। বলি না আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে যেই ঝর্ণা জান্নাতের মধ্যে আছে, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, পানকারীদের জন্য রব্বুল আলামিন মদের ঝর্ণা প্রস্তুত করে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা যেই মদ পান করি, যেই মদ পান করার পরে মানুষ টাল হয়ে যায়, এমন মদ নয়। জান্নাতি ফল থেকে, ফলের নির্যাস থেকে রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মদ দান করবেন। শুধু মদ নয়, মদের নদী আছে। বলি না আল্লাহু আকবার। এইটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রব্বুল আলামিন বলতেছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, পরিশোধিত মধু, একেবারে ফ্রেশ নির্ভেজাল মধুর ঝর্ণা জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে জান্নাতের মধ্যে সব ধরনের ফল ফলাদি পাওয়া যাবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তাদের জন্য সব ধরনের ফল ফলাদি থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি ক্ষমা থাকবে, স্পেশাল ক্ষমা। বলি না সুবহানাল্লাহ। জান্নাতের যে ফল আছে, এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ থাকবে। বলি না সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা
الذي رزقنا من قبل বলিনা আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে মনে করেন যখন আল্লাহ পাক আপনাকে আপেল দিবেন, আপনি বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে এই আপেল আমি বহু খেয়েছি, না আমি এটা খাবো না, আমার ভালো লাগে না। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি একটু টেস্ট করে দেখো। যখন বান্দা একটু টেস্ট করবে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে যেই আপেল খেয়েছি আর এই যে আপেল, এই আপেলের মধ্যে আকাশ তফাৎ পার্থক্য। এছাড়া অনেক প্রকারের ফল রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যেই সমস্ত ফলের নাম গন্ধ আমরা জানি না। বলবেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি যারা তারাই হচ্ছে সফল কাম। হাদাইকা ওয়া আগনাবা, তারা বাগানের মধ্যে বিচরণ করবে, তাদের জন্য এক স্পেশাল বাগান আছে, যেই সমস্ত বাগানের মধ্যে বিশেষ করে আনাব আছে। আনাব বলতে কি আঙ্গুর আছে, বলি না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন, নেয়ামতের আলোচনা করেছেন। আমি যদি একটার পর একটা যদি ধারাবাহিকভাবে বর্ণনা করি, রাত শেষ হয়ে যাবে, তবুও জান্নাতের নেয়ামতের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা এই পর্যন্ত থাক।